নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে বানিয়ে নিই বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল। নামটা শুনতে কেমন না, কিন্তু বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয়। প্রথমে আমি 50 ml সরষের তেলকে ফ্রাইং প্যানে গরম করে নিচ্ছি। তারপর আমি মাছটাকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম প্রথমে আগে থেকে জলটা ঝরানোর জন্য। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একসাথে সব মাছগুলোই দিয়ে দিচ্ছি। এখন তো ভালো ইলিশ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, কেননা বড় ইলিশ হবে কিন্তু স্বাদ গন্ধ নেই। সেরকম ইলিশের থেকে ছোট ইলিশও খেতে ভালো লাগে যদি তার স্বাদ আর গন্ধটা ঠিকঠাক থাকে। কারণ ভালো ইলিশ খাবো বলে বসে থাকলে তাহলে আর খাওয়াই হবে না, ভেবে ভেবেই দিন কেটে যাবে। মাছগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার যে অবশিষ্ট তেল ছিল তাতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। তারপর যে বড় বড় করে কেটে রেখেছি আলুগুলো, ওগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আলুগুলো একটু বড় বড় থাকবে, বেগুনগুলো একটু বড় বড় দিতে হবে। তারপর বেগুনগুলো দিয়ে দিলাম আলুটা ভাজার পর। এবার বেগুনটাকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে বেগুনটা ভালোভাবে একদম সফট হয়ে যাবে। তারপর আবার একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ যে ঝাল লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। আর মশলাগুলোকে ওর সাথে ভেজেও নেব। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে জল, কেননা ঝোল থাকবে। তারপরে দিয়ে দিলাম বড় চামচ 2 চামচ নুন। 3 মিনিটের জন্য ওটাকে ঢাকনা দিয়ে দিলাম যাতে ওটা ভালো করে ফুটে ওঠে। যখন একদম ভালোভাবে ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে বাটা, দিয়ে মিক্স করে নেব। আরও 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে আবার ফুটতে দিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা তুলে নিয়ে চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা একদম যদি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। সবগুলো দেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে 10টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। তারপর এবার ওটাকে সব দিয়ে ঢাকনা দিয়ে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। ইলিশের ঝোল শুনতে কেমন লাগলেও খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।